যুক্ত হচ্ছেন সহকর্মী নয়ন বড়ুয়া। জয়, মাছের ডিমগুলো কোথায় সংরক্ষণ করা হচ্ছে এবং সংগ্রহকারীদের ভিড় কেমন দেখছেন? ধন্যবাদ মেহজাবিন আপনাকে। আমরা হালদা নদীর পাড়ে আছি, যেহেতু গতকাল প্রবল বর্ষণ হয়েছিল তীব্র তাপদাহের পর। দেখতে পাচ্ছেন হালদা নদীর তে বিভিন্ন জেলে যারা আছে এবং ডিম সংগ্রহকারী যারা আছে তারা মাছ যে মাছ ডিম ছাড়ে সেই ডিম সংগ্রহে নেমেছে সকাল থেকে। আমরা দেখছি এখানে যারা ডিম সংগ্রহ করে এসেছেন তারা বলছেন নমুনা ডিম, যেহেতু অনেক দিন পর বৃষ্টি হলো ঠিক এই সময়টার মধ্যেই আমরা দেখছি এখানে নমুনা ডিম ছেড়েছে মাছ। তো এই ডিমগুলো সংগ্রহ করা হচ্ছে। আমরা একটু কথা বলতে চাচ্ছি আপনাদের সাথে একটু কথা বলতে চাচ্ছি যে ডিমগুলো নিয়ে আসছে দেখতে পাচ্ছেন এখান থেকে গাড় দিয়ে কিন্তু ডিমগুলো তোলা হচ্ছে। কেমন ডিম পেয়েছেন? অল্প অল্প, বেশি পাইনি তো, কারণ নমুনা তো সেজন্য অল্প পাইছি। আমরা তো পাইতাম না, উপরে মানুষ কেউ পায়নি। আমরা হঠাৎ করে টেজাল নিয়ে নামছি তো এখানে, টেজাল দ্বারা পড়ছে কয়েকটা করে, ওইখান থেকে আমরা ডিম ফর্স করে সবাই নামে গেছে আমাদের এখানে। দেখতে পাচ্ছেন যে হাতের মধ্যে দেখতে পাচ্ছেন ডিমগুলো একেবারে মুক্তার মতো যে ডিম, এগুলো হলো মাছের ডিম। আমরা দেখাতে সাদা রঙের, একেবারে সাদা রঙের ডিম দেখতে পাচ্ছেন। এই ডিমগুলো কিন্তু আসলে মুক্তার মতো যে ডিমগুলো, এগুলো হলো মাছের ডিম। এগুলো সংরক্ষণ করা হচ্ছে চট্টগ্রামে যে হ্যাচারি আছে, এখানে আশপাশে হালদা নদীর পাড়ে যে হ্যাচারি আছে সেই হ্যাচারিতে। জয়, আপনাকে ধন্যবাদ।